আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ফ্লাই ইজি ট্রাভেল অ্যান্ড ট্যুরস এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমাদের ক্লায়েন্টরা খুব বেশি আমাদেরকে মেসেজ করে থাকেন একটা জিনিস জানতে চেয়ে, সেটি হচ্ছে যে পাসপোর্ট করতে কি ডকুমেন্টস লাগে? অনেকেই জানে না। তো আমার আজকের ভিডিওতে আমি পাসপোর্ট করতে কি ডকুমেন্টস লাগে ওয়ান বাই ওয়ান সবকিছু তুলে ধরবো। প্রথম পাসপোর্ট করতে যে ডকুমেন্টসটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা আপনার এনআইডি। আপনি যদি 18 বছরের নিচে হয়ে থাকেন তাহলে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট লাগবে। আর যদি 18 বছরের উপরে হয়ে থাকেন তাহলে আপনার এনআইডি লাগবে। এনআইডি ছাড়া 18 বছরের উপরে যারা তারা পাসপোর্ট করতে পারবে না। এরপরে যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে মা বাবার ডকুমেন্টস, মা বাবার এনআইডি। এবং মা বাবার এনআইডিতে সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্টলি যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট এনআইডির সাথে মা বাবার এনআইডি যাতে নাম সহ অন্যান্য যে ইনফরমেশন সবগুলো যাতে হুবহু মিল থাকে। কোনো ধরনের অ্যাপ্লিকেন্টের এনআইডির সাথে যদি মা বাবার এনআইডির কোনো ধরনের গরমিল থাকে সেই ক্ষেত্রে আপনি পাসপোর্ট প্রসেস করতে গিয়ে জটিলতায় পড়বেন, একটু হয়রানির শিকার হবেন। এরপরে যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে যে আপনার আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার কমিশনার বা চেয়ারম্যান সার্টিফিকেট। এরপরে লাগবে আপনার বিদ্যুৎ বিলের কপি, অর্থাৎ ইউটিলিটি বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, তিনটে থেকে যে কোনো একটা দিলেই চলবে। এরপরে আপনি কি করেন? আপনি ব্যবসা করলে ট্রেড লাইসেন্স দিবেন। আপনি যদি জব করে থাকেন তাহলে আপনি আপনার জব আইডি দিবেন। স্টুডেন্ট হয়ে থাকলে আপনার স্টুডেন্ট কার্ড দিবেন। স্কুল বা কলেজের স্টুডেন্ট যে কার্ডটা থাকবে সেটা দিবেন। এরপরে যে ডকুমেন্টসটি লাগবে আপনার জায়গার খতিয়ান, অর্থাৎ আপনি যে জায়গায় থাকেন সেটি যদি আপনার নামে হয়ে থাকে তাহলে আপনি সেটি দিবেন, অথবা আপনার পৈতৃক হয়ে থাকলে সেটি যে কোনো একটির আপনার বাবার হোক বা আপনার নিজের হোক জায়গার খতিয়ান আপনাকে দিতে হবে। এই কয়েকটি ডকুমেন্টস দিলেই হয়ে যাবে। এবং যারা রিনিউ করবেন তাদেরকে পূর্ববর্তী পাসপোর্টের কপি দিতে হবে, ফটোকপি দিতে হবে। এবং যদি পূর্ববর্তী পাসপোর্ট হারিয়ে যায় সেই ক্ষেত্রে পার্শ্ববর্তী যে কোনো থানায় গিয়ে পাসপোর্ট হারিয়ে গেছে এই কথা উল্লেখ করে একটি জিডি করে সেই জিডি কপিটি পাসপোর্টের ফাইলের সাথে দিলে আপনি পূর্ববর্তী পাসপোর্টের এগেনস্টে নতুন পাসপোর্ট রিনিউ করতে পারবেন। এই ছিল পাসপোর্ট করতে গেলে যা যা ডকুমেন্টস লাগে, এগুলো বলে দিলাম। আমি আবার রিপিট করি সবাইকে বোঝার সুবিধার্থে। প্রথম, এনআইডি অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট। 3, বাবা মার এনআইডি। 4, বিদ্যুৎ বিলের কপি। 5, আপনার চেয়ারম্যান সার্টিফিকেট। 6, আপনার প্রফেশনাল ডকুমেন্টস। এবং 7, জায়গার খতিয়ান। এবং এরপরে যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে কাবিননামা দিবেন। এই হলো ডকুমেন্টস, এর বাইরে আর কিছু লাগে না। এগুলো অ্যারেঞ্জ করা থাকলে আপনি খুব সহজে পাসপোর্ট করতে পারবেন। এবং এগুলোতে যদি কোনো একটাতে যদি প্রবলেম থাকে হয়তো বা আপনাকে একটু হয়রানির শিকার হতে পারে, এটি বলা যায় না। তবে খুব চেষ্টা করবেন সবগুলো ডকুমেন্টস যা যা বলেছি সেগুলো সবগুলো ডকুমেন্টস অ্যারেঞ্জ করে পাসপোর্ট প্রসেসে গেলে আপনাকে আর কোনো ধরনের হয়রানির শিকার হতে হবে না আশা করি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। একটি ইনফরমেটিভ ভিডিও, এটি সবারই জানা উচিত পাসপোর্ট করতে কি লাগে। আপনারা আপনাদের যত বন্ধু বান্ধব আছে সবার সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।